Realme P4 Lite যেখানে MediaTek Dimensity 63006 ন্যানোমিটারের একটা প্রসেসর, 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং আন্ডার 12000। আর এই 12000টা শুনেই সত্যি কিন্তু নিচে উঠতে ইচ্ছে করে, কারণ ফোনের দাম যেদিকে গেছে, আগে 10-12 হাজার রেঞ্জে আমরা ফোন খুঁজতাম, সেই ফোনটা গিয়ে দাঁড়িয়েছিল 15,000। এখন সেই 15,000 ফোনের যে রেঞ্জের সেগমেন্ট, সেই সেগমেন্টেও কিন্তু ভালো ফোন পাওয়া যাচ্ছে না, কারণ সেই ফোনগুলো 20-22 অনেক উঁচু দিকে পৌঁছে গেছে। তাই ইচ্ছা থাকলেও অনেক সময় কিন্তু সেই পর্যন্ত পৌঁছানো যায় না, এবং এই 12,000 10,000 এই সেগমেন্টটা শুনলে অবশ্যই মনটা নেচে ওঠে। কিন্তু রিয়েলমি লাইটের ক্ষেত্রে কি মনটা নিচে ওঠা অতটাও ঠিক? এই ভিডিওতে একদম তোমাদেরকে একটা রিয়েল ওপিনিয়ন দেব এবং একদম ডিটেল স্পেসিফিকেশনটা শেয়ার করব যে তোমাদের এই ফোনটাতে কি রয়েছে কি নেই, এবং এই প্রাইস রেঞ্জে কি অন্য কোনো ফোন বেটার অপশান হতে পারে। কারণ এই ফোনেও কিন্তু অনেক কিছু ভালো জিনিস রয়েছে, তার মধ্যে কস্ট কাটিং রয়েছে, এবং সেই কস্ট কাটিংটা কোন জায়গায় হলো, সেই কস্ট কাটিংটাকে কি অ্যাডজাস্ট করে আমরা এই ফোনটাকে বাই করতে পারি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্রচুর ইনফরমেশন শেয়ার করেছি এবং তোমাদের একটা ক্লিয়ার ধারণা তৈরি হয়ে যাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আগামী দিনে আমার চ্যানেলের এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। দেখো, রিয়েলমি P4 লাইট এখানে কিন্তু যে জিনিসগুলো রয়েছে আগে সেই দিকটা নিয়ে, মানে ভালো দিকটাকে নিয়ে আমি আগে কথাটা বলে নিই। দেখো, রিয়েলমি P4 লাইটে তোমরা একটা দারুণ লুকস পাচ্ছ, বেশ একটা মোজাইক স্টাইলের বা একটা যে লুকসটা ব্যাকে এনেছে বা ব্যাক কভারে এনেছে, একটা নতুন ফ্রেশ লুকস পাচ্ছ। এবং ক্যামেরা সেগমেন্ট যেখানটা বা ক্যামেরা যে বাম্প তিনটে যেরমভাবে অ্যালাইন রয়েছে, একটা প্রিমিয়াম কোয়ালিটির ফিলস তোমাদের এখানে কিন্তু দিচ্ছে। এবং লুকিংস ওয়াইজ ফোনটা কিন্তু বেশ চমকপ্রদ। এবং এই ফোনে তোমরা সাইড প্যানেল যেটা পাচ্ছ, সেখানে তোমরা একটা ভালো প্রোটেকশন পাচ্ছ, মিলিটারি গ্রেড সার্টিফিকেট পাচ্ছ, এবং IP64 এর একটা রেটিং কিন্তু তোমরা এখানে পাচ্ছ। কারণ IP54 এখন অনেকটা পুরনো হয়ে গেছে, সব ফোনই মোটামুটি IP64 রেটিংটা কিন্তু দিচ্ছে। দেখো, ওভারঅল তোমরা এখানে একটা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি কিন্তু ভালো টাইপের তোমরা দেখতে চলেছো। এরপর আসি ডিসপ্লে সেগমেন্টে। দেখো, এই সেগমেন্টে কেউই কিন্তু আগে যেগুলো আমরা ভাবতাম অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু এখন কিন্তু অ্যামোলেড ডিসপ্লে হচ্ছে না। অনেক ফোন বাজেট কস্ট কাটিং করে IPS LCD ডিসপ্লে এখানে কিন্তু দিচ্ছে, এবং IPS LCD ডিসপ্লে তোমরা এখানে 6.8 ইঞ্চেসের একটা বড় ডিসপ্লে পাচ্ছ, 144 হার্টজের রিফ্রেশ রেট পাচ্ছ, এবং খুব সুন্দরভাবে টিউন করা রয়েছে, যেখানে স্মুথনেস কিন্তু এই ফোনটাতে খুব সুন্দরভাবে রয়েছে। বিশেষ কিছু টিউনিং সেকশন এখানে টিউনের জন্য ব্যবহার করা হয়েছে, বিশেষ ফ্লাক্স টিউন কিছু একটা ব্যবহার করা হয়েছে, যার জন্য কিন্তু তোমরা এই লো প্রাইস রেঞ্জেও কিন্তু ভালো একটা স্মুথনেস তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আসি প্ল্যাটফর্ম বা যেটা পারফরমেন্স যেখানটায় ডিপেন্ড করছে। দেখো, এইখানে যদি তোমরা দেখো তাহলে 6300 মিডিয়াটেকের 6 ন্যানোমিটারের একটা প্রসেসর তোমরা পাচ্ছ, এবং যেটা তোমরা পাচ্ছ যেখানে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, 3 বছরের সিকিউরিটি আপডেট। আর হ্যাঁ, অবশ্যই এখানে রিয়েলমি দাবি করছে যে 2 বছর পর্যন্ত এই প্রসেসর কোনো রকমভাবেই ল্যাগ করবে না। ঠিক এই জায়গায় আরও একটা কিন্তু ফোন চলে আসে, স্যামসাং M17E। স্যামসাং M17E ডিটেল স্পেসিফিকেশন রিভিউ আমার চ্যানেলে রয়েছে, এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। কিন্তু এই ফোনটাও যে লঞ্চিং প্রাইস রেখেছে 11,999, 13,999 তোমরা দেখতে পাচ্ছ। ঠিকঠাক কার্ড ডিসকাউন্ট অ্যাপ্লাই করলে 12,000-এর সেগমেন্টের নিচে। এবার সেই ফোনটাতে তোমরা কি পাচ্ছ, সেই ফোনটাতেও 6300 ন্যানোমিটারের প্রসেসর পাচ্ছ, কিন্তু 6 বছরের আপডেট পাচ্ছ, অ্যান্ড্রয়েড আপডেট, 6 বছরের সিকিউরিটি আপডেট, কিছুটা এগিয়ে যাচ্ছে এই ফোনটা। তো এখানে হ্যাঁ, রিয়েলমির কথা আসি, এখানে যেটা বলছে 2 বছরের তোমরা ভালো টিউনিং পাচ্ছ, এবং একটা বড় ভিসি কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে যাতে ফোনটা হিট না করে যায়। ওভারঅল তোমরা এই ফোনটা দিয়ে BGMI বলো, COD বলো, একটা মিড রেঞ্জের সেট করে তোমরা ভালোভাবে খেলতে পারবে। খুব বেশি ফ্রেম ড্রপ কিংবা সেরকম কিছু নেই, তোমরা হালকা ফুলকা যেটুকুনি জিটার একটুখানি আছে সেটাকে নেগলিজেবল। কারণ এই প্রাইস রেঞ্জে এই ফোনটা যে জিনিসটা দিচ্ছে সেই জিনিসটা কিন্তু ঠিকঠাক বলা যেতে পারে। হ্যাঁ, এইবার আসি আরও একটা সেকশন, যেখানে তোমরা মানে একটা যদি ওভারঅল তোমরা যদি ফোনটার দিকে দেখো, তোমার পারফরমেন্স হয়ে গেল, তোমরা গুড লুকিংস পেয়ে গেলে, ফোনটায় ডিসপ্লে ভালো পেয়ে গেলে। হ্যাঁ, ডিসপ্লেতে এখানে বলে রাখি বেজেলস কিন্তু নিচে চিনে বেজেলস ভালো মতনই চোখে পড়ছে, এবং একটা নচ আছে, মানে ক্যামেরা সেগমেন্ট ফ্রন্ট যে তোমাদের যে সেলফি ক্যামেরা, তাতে একটা নচ এখানে ড্রপ নচ কিন্তু দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু স্যামসাংয়ের ক্ষেত্রেও আছে।
তো এবার আসি যে ক্যামেরা সেগমেন্টের জায়গায়। হ্যাঁ, ক্যামেরা সেগমেন্টে যেটা পাচ্ছ সেটা হচ্ছে 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাচ্ছ। দেখো এই সমস্ত যে ফোনগুলো আসছে তাতে এআই ফিচার্স কিন্তু থাকে, এখানে ক্যামেরাতেও কিন্তু এআই ইনডিউস 13 মেগাপিক্সেলের তোমরা এআই ক্যামেরা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেখানে 1080 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং তোমরা করতে পারছো। সেলফি ক্যামেরা পাচ্ছ 5 মেগাপিক্সেলের আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর তোমরা এখানে দেখতে পাচ্ছ। ওভারঅল যদি ক্যামেরা সেগমেন্টটা যদি দিকে তাকানো যায় তাহলে স্যামসাং M17E সেখানে কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরা অফার করা হচ্ছে, সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফিও অফার করা হচ্ছে। এইবার এখানে কিন্তু যে স্যামসাংয়ের যে ফোন আছে সেই ফোনে কিন্তু এআই মানে স্যামসাং মানেই হচ্ছে এআই এর ওপর কিন্তু খুব বেশি জোর দেয় এবং সেখানকার এআই অনেক বেশি অ্যাডভান্স থাকে। তো রিয়েলমিও এখানে কিন্তু এআই এর দিকে নজর দিয়েছে এবং এআই ইনডিউসড ক্যামেরা তোমরা এখানে দেখতে চলেছো, যেরকম অবজেক্ট রিমুভ, যদি ছবি ব্লার হয়ে যায় সেটাকে ক্লিন করে নেওয়া, সঙ্গে ছবি এনহ্যান্স করা, এইগুলো কিন্তু তোমরা এখানে এই ক্যামেরা দিয়ে তোমরা কিন্তু পাচ্ছ। এরপরে আসি স্টোরেজ সেকশন। দেখো কস্ট কাটিংয়ের যে জায়গাটা এখানে কোম্পানি বলছে যে খুব সুন্দরভাবে জিনিসটাকে একটা টিউন করা হয়েছে, যার জন্য কিন্তু এখানে যে স্টোরেজটা ব্যবহার করা হয়েছে সেই স্টোরেজটা কিন্তু ইউএফএস স্টোরেজ নয়, এখানে রয়েছে ইএমএমসি স্টোরেজ, মানে যেটা আগে যে ফোনগুলো থাকতো বেশ অনেক বছর আগে সেই ফোনগুলোতে ব্যবহার হতো সাধারণত ইএমএমসি স্টোরেজে তোমার একটুখানি কিন্তু ফোনটা স্লোর দিকে থাকে। তো এখানে কোম্পানি বলছে যে এই স্টোরেজটার সঙ্গেও এমনভাবে ফোনটাকে টিউন করা হয়েছে যে এখানে স্লোয়ের কোনো ব্যাপার স্যাপার থাকবে না। কিন্তু স্যামসাংয়ের দিকে যদি তোমরা তাকিয়ে দেখো তাহলে সেখানে কিন্তু ইউএফএস 2.2 স্টোরেজ তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপরে যদি আসি ব্যাটারি সেগমেন্ট, দেখো ওয়াইফাই এখানে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই পাচ্ছ, 5.3 তোমরা এখানে ব্লুটুথ পাচ্ছ, ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছ, অ্যাক্সেলোমিটার প্রক্সিমিটার এইগুলো তোমরা পেয়ে যাচ্ছ। হ্যাঁ, যেটা পাচ্ছ সিলিকন কার্বনের একটা 7000 মিলি অ্যাম্পিয়ারের একটা বড় ব্যাটারি পাচ্ছ, যেই কারণে ফোনটা কিন্তু একটু হেভি, একটু ঠিক হাতে নিলে একটু ফিল হচ্ছে। আর একটা যেটা পাচ্ছ 15 ওয়াটের একটা চার্জিং। হ্যাঁ, মানে সেই 15 ওয়াট যেটা বেশ অনেকটা লাগে ব্যবহার হতো, তো এইখানে 15 ওয়াটের চার্জিং, যে কারণে কিন্তু ফোনটা চার্জ হতে বেশ খানিকটা সময় নেবে এবং এই ব্যাটারি ব্যাকআপ তোমার মোটামুটি 1.5 থেকে 2 দিন কিন্তু ব্যাটারি ব্যাকআপ 7000 মিলি অ্যাম্পিয়ারে টেনে দেবে ডে টু ডে লাইফের কাজে। এবার 15 ওয়াটের যে চার্জার তাতে একটা ফেসিলিটি আছে যে ব্যাটারি তোমরা লং টাইম ধরে ইউজ করতে পারবে, মানে ব্যাটারি হেলথটা কিন্তু এখানে ভালো থাকবে। সেক্ষেত্রে কিন্তু 25 ওয়াটের তুমি ফাস্ট চার্জার কিন্তু স্যামসাংয়ের ক্ষেত্রেও পাবে, সেখানে 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। ওভারঅল দিকে যদি দেখা হয় একটা বাজেট সেগমেন্টের ফোন 10,000 থেকে 11,000 রেঞ্জে যে একটা বাজেট সেগমেন্টের ফোন, ডে টু ডে লাইফে একটা হার্ড মানে আমরা রাফ ইউজ করবো, তাই সেই কারণেই কিন্তু লো বাজেটের ফোনগুলো নিই। সেই সব দিক থেকে যদি তাকানো যায় এবং যদি বেজেলসটাকে যদি চীনে যে একটু মোটা বেজেলস আছে সেটাকে যদি কনসিডার করা যায় এবং ক্যামেরার যে একটা অ্যাভারেজ যে ক্যামেরা সেটাকে যদি কনসিডার করা যায় তাহলে যারা রিয়েলমি লাভার তারা কিন্তু এই ফোনটাকে টার্গেট করতে পারো, 11,000 সেগমেন্টের নিচে এই ফোনটাকে টার্গেট করতে পারো। কিন্তু যারা স্যামসাং লাভার কিংবা তারা একটুখানি যদি তোমরা একটু বাজেটটা বাড়াও, মানে 1000 টাকা মতন যদি বাজেটটা বেড়ে যায়, কিংবা যদি তোমরা লঞ্চিং প্রাইসেও ফোনটা নিয়ে নাও 11,999 টাকায়, তাহলে সেক্ষেত্রে স্যামসাং কিন্তু বেশ কিছু ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এবার এইখানে দাঁড়িয়ে ওভারঅল তোমাদের কি মনে হচ্ছে এই ফোনটাকে দেখে? তোমাদের কোন ফোনটা বেটার বলে মনে হচ্ছে এবং কোথায় এই ফোনটার খামতি থাকলো বলে মনে হচ্ছে এবং এই ফোনের সঙ্গে কোন ফোনের কম্প্যারিজন ভিডিও তোমরা চাইছো সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করো। আর আগামী দিনে এরকম একদম রিভিউ, জেনুইন রিভিউ এবং তুল্যমূল্য আলোচনা যে রিভিউগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। চলো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।